তো প্রহ্লাদ মহারাজ তার পিতাকে নিরীক্ষণ করেছেন, পর্যবেক্ষণ করেছেন যে আমার বাবার এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল, তারপরেও আমার পিতা কখনো সন্তুষ্ট ছিল না। জাগতিক অর্থ, প্রতিপত্তি, সম্পদের বৈভব, এগুলো অনেক সময় আমরা মনে করি আমাদেরকে সন্তুষ্টি দিবে, কিন্তু অর্থ সন্তুষ্টি দিবে না। অর্থের দ্বারা আমি কি করছি তার উপরে নির্ভর করছে আমার সন্তুষ্টি আসবে কি না। কেবল সাধারণ লোকের ধারণা হচ্ছে যত বেশি অর্থ তত সন্তোষ, কিন্তু অর্থ অনর্থও করতে পারে, অর্থ পরমার্থও করতে পারে। তা আমরা আমাদের জাগতিক সম্পদ বা অর্থকে কোন দিকে ব্যবহার করছি তার উপর নির্ভর করবে যে অর্থের দ্বারা যে উপযোগিতা, অর্থের উপযোগিতার দ্বারা আমরা যা পাবো সেটি কি অনর্থ না পরমার্থ। অনর্থ হচ্ছে আমাদের হৃদয়ের আরও কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বাড়তে থাকবে, আর পরমার্থ হচ্ছে ধীরে ধীরে আমরা কৃষ্ণের দিকে ঝুঁকবো, আমরা কৃষ্ণকে আরও বেশি করে বাসনা করব। তো আমরা আমাদের সম্পদের দ্বারা কী প্রার্থনা করছি, এইভাবে আমাদের বাসনা, সেই বাসনা কি আদৌ আমাদেরকে পরিপূর্ণরূপে সন্তুষ্ট করছে, নাকি বাসনা আরও নতুন বাসনার জন্ম দিচ্ছে। তো যদি বাসনার স্বভাব দেখা যায় তাহলে বাসনা কি করে, আরও নতুন করে বাসনা উৎপন্ন করে। যেটি আমরা বলছিলাম যে আপনার যত কিছুই থাকুক না কেন, তারপরও আমি কি দেখব যে আমার কি নেই।